সাংবাদিক ভাই ও বোনেরা, আমি একজন সাধারণ ট্রাক চালক। অভিযুক্তদের অব্যাহত হুমকিতে আমি এবং আমার পরিবার আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা নিজ বাড়িতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারছি না, এমনকি শান্তিতেও ঘুমাতেও পারছি না। চলতি মাসে 18 জুন প্রতারক ফুল মিয়া সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে বেশ মিথ্যাচার করেছে। আমি নাকি 18,05,000 টাকার বদলে 8 লাখ টাকায় মেনে নিয়েছি। এছাড়াও সে বলেছে গত 7 জুন সে আমার নিকট টাকা দিয়ে আমার স্ট্যাম্প ছিঁড়ে ফেলেছে। অথচ থানায় অভিযোগ সাংবাদিকরা জানার পর গত 12 জুন রাতে বড়দরগা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আনোয়ার হোসেন এবং দোকানের সামনে দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ ও হাট পরিচালনা কমিটির অত্যন্ত 15-20 জনের সামনে বিএনপির নেতা শামসুল আলম এর ভাই আওয়ামী লীগ নেতা হাসেম সেই স্ট্যাম্প সবাই দেখিয়েছে। আপনার বড়দরগা বাজারে গিয়ে যাচাই বাছাই করে অথবা বাজারের সাধারণ ব্যবসায়ী কিংবা ব্যবসায়ী সমিতির নিকট জানতে চাইলেও এই ফুল মিয়া আসল চরিত্র সম্বন্ধে জানতে পারবেন। ফুল মিয়া আসলেই একটা প্রতারক। সে ইতিপূর্বে অত্যন্ত 4 জনের নিকট একই জমি দেখিয়ে বায়না নিলেও তাদেরকে এই জমি কওলা দেয়নি এবং 3 জনের বায়না টাকাও ফেরত দেয়নি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি একজন সাধারণ ট্রাক চালক। অভিযুক্তদের অব্যাহত হুমকিতে আমি এবং আমার পরিবার আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা নিজ বাড়িতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারছি না, এমনকি শান্তিতেও ঘুমাতেও পারছি না। রাজনীতির আড়ালে থাকা এই সন্ত্রাসী চক্রের হাতে থেকে আমার কষ্ট অর্জিত 18,05,000 টাকা উদ্ধার, ছিনতাই হওয়া মূল বায়না দলিল ফেরত এবং আমার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।